হ্যালো, আজকে এমন একটি কনসেপ্ট আমি আলোচনা করব যেটা আমাদের সবাইকে করা উচিত অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে তিতা। তিতা মানে তিতা কথা গ্রহণ করা উচিত। তিতা কথা গ্রহণ করা উচিত, তিতা কথা বলা উচিত। এটা তিতা জিনিসটা আমি গ্রহণ করলাম আজকে থেকে। ওকে, যে কোনো তিতা কথা, তিতা পরামর্শ আমি পছন্দ করব। ওকে, যদি তিতা জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের লাইফটা আরও সুন্দর হবে। শুধু মিষ্টি কথা বললেই হবে না, তিতা কথা শুনতে হবে, বলতে হবে, তাহলে আমাদের লাইফটা আরও সুন্দর হবে। কারণ তিতা জিনিসের মধ্যেই ভালো কিছু লুকিয়ে থাকে। যদি মিষ্টি মিষ্টি কথা বলি তাহলে কিন্তু হবে না। ওকে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন কি কয়েকটা জিনিস আছে, যেমন বন্ধু বলে কিছু হয় না, এটা মানতেই হবে বস, এটা মানতেই হবে। আর যে যাওয়ার সে যাবে, যে থাকার সে থাকবে, সে কখনো হাত ছাড়বে না। যে থাকার সে কখনোই হাত ছাড়বে না, আর যে যাবার সে চলে যাবে। এইসব তিতা জিনিস কথা, তিতা কথা যখনই আমরা পছন্দ করব না, তখনই আমরা লাইফটাকে আরও উপভোগ করব। ওকে, হ্যাঁ, খারাপ সময়ে, যখন খারাপ সময় চলবে না, কেউ পাশে থাকবে না, ইগনোর করবে। ঠিক আছে, সব গ্রহণ করো। একদিন দেখবে তুমি নিজেই একদিন হাসবে, সব কিছু দেখে নিজেই একদিন হাসবে। যে যাওয়ার সে ঠিক চলে যাবে, যে থাকার সে ঠিক থেকে যাবে। এইসব কথা আমাদের মানতেই হবে বস, আমাদের মানতেই হবে। দেখো, চারপাশে যত মানুষ আছে সবাই কিন্তু মুখোশ নিয়ে বসে আছে। মুখোশ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বদলাতে পারে। আমাদের সব সময় তৈরি থাকতে হবে যে যে যাই হয়ে যাক না কেন, আমি ভাই দাঁড়িয়ে আছি, সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আর যেমন আমি এই কথাগুলো বলছি, আগামী 40 বছর পরেও আমার সেম টাইপের মানসিকতা থাকবে। আমি কথা দিলাম, আমার জন্য কথার যে প্যাচ সেটা যেন বদলে না যায়। হ্যাঁ, আমি হাসতেও পছন্দ করি, আবার খুব রাগ করতেও পছন্দ করি। আমাকে দেখলে মনে হচ্ছে সিম্পল মনে হবে, কিন্তু না, আমি খুব বাজে একটা মানুষ। আবার আমি খুব একটা বাজে মানুষ, আবার খুবই ভালো, সবটাই আমি। যদি ভালো বলো তো ভালো, খারাপ বললে খারাপ, তাতে আমার কিছু যায় আসে না। এইসব তিতা কথাগুলো আমাদের বলতে শিখতে হবে, আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। দেখো, আমি এগুলো কথা বলছি, তার মানে নিশ্চয়ই আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করছি। আমি জানি না তোমার কী হবে, জানি না তোমরা শুনছো কি না আমি জানি না, কিন্তু যারা এইসব ধরনের মানে ক্যামেরার সামনে বলে, হ্যাঁ, তারা কিন্তু এমনি বলে না, তারা নিশ্চয়ই ইমপ্লিমেন্ট করছে নিজের লাইফে। তিতো জিনিস গ্রহণ করছে। আমাদের স্যার একটা আছে, হ্যাঁ, তিনি বলেন যে তিতো জিনিস গ্রহণ করতে হবে। যেমন সকালবেলা নিম পাতার রস খাওয়া খুবই মানে আর কি গুরুত্বপূর্ণ নিজের শরীরের জন্য, কিডনি আর লিভারের জন্য। ওকে, যে কিডনি আর লিভারের গুরুত্ব বুঝবে সে বিরিয়ানি খাওয়া ছেড়ে দিবে। হ্যাঁ বস, আমাদের সহজ জিনিস গ্রহণ করা উচিত নয়। যে কোনো জিনিস সহজে যেগুলো পেয়ে যাচ্ছি, চল ঘুরতে, চলে গেলাম, ট্রেন্ড আসলো, গা ভাসালাম। নো ভাই, এটা লাইফ, তুমি কেন গা ভাসাচ্ছ? সহজ জিনিস গ্রহণ করছো যে আজকে ঘুরতে চলো ঘুরতে। না, নিজের লাইফে কোনো ডিসিপ্লিন নেই। আমার ডিসিপ্লিন আছে লাইফে,
আমি যাব না ঘুরতে। যতক্ষণ না আমি সাফল্য পাবো ততক্ষণ না আমি কোনো জায়গায় যাব, না বিয়ে বাড়ি, না আত্মীয় বাড়ি, না পাশের মেলাতে আমি যাব না। আমার চ্যালেঞ্জ। আমি বাঘের বাচ্চার মতো বাঁচবো, বাঘের মতো বাঁচবো। যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো। ওই বিড়াল ইঁদুরের মতো বেঁচে লাভ নেই। আমি এই জন্যই এ কথাগুলো বলছি, যাতে আমি তিতো কথা বলতে পারি। কারণ স্যার বলে যে তিতো গ্রহণ করতে শিখো। বিরিয়ানি খাওয়া ছেড়ে দিবে যখন তুমি লিভার আর কিডনির গুরুত্ব বুঝবে। তাই আমাদের সহজ জিনিসগুলোকে গ্রহণ করা উচিত নয় বাবু, নয় বস। সহজ জিনিস কখনোই আমি আর গ্রহণ করব না। যেমন আমি ডিসাইড নিয়েছি যে যে করি হোক আমি আমার লাইফে, হ্যাঁ, দিনের বেলা ঘুম জানি, দিনের বেলা ঘুম আমি আর পারবো না। যদি পারি, যদি ঘুমাতে যাই, যদি শরীর খারাপ হয় সেটা আলাদা ব্যাপার। যদি ঘুমাতে যাই, এই যে হাত আছে, চোর মারবো নিজেকে। যদি ঘুমাতে যাই আমি বদলাতে হবে নিজেকে বস। এসব করে লাভ নেই, বদলাতে হবে। আমি বদলাবো। যদি ডিসিপ্লিনের বাইরে যাই, সোজা চোর, নিজেকে সোজা চোর, সাপাটে চোর মারো নিজেকে। কারণ লাইফ বস, আমি লাইফটাকে এমনভাবে বাঁচবো না, ইঁদুর বিড়ালের মতো কেঁদে কেঁদে আমি বাঁচবো না। বাঁচলে বাঁচার মতো, না হলে ভাই ছেড়ে দিচ্ছি, সব কিছু ছেড়ে দেবো, সন্ন্যাস হয়ে যাব। একদম না। সব কিছুর মধ্যেই একটা কম্পিটিশন আছে, সেটাকে আমাদের কম্পিটিশনের মধ্যে আমাদের ঢুকতে হবে। ডিসিপ্লিন প্রয়োজন, কনসিস্টেন্সি প্রয়োজন। এই জন্যই সাহসের সঙ্গে কথাগুলো বলতে পারছি, কারণ আমি ডিসিপ্লিন ছাড়া কিচ্ছু মানি না। ডিসিপ্লিন এই জিনিসটাকে আমি গ্রহণ করে ছাড়বো আমার লাইফে। আমি জানি এই ডিসিপ্লিন আমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমি জানি যে থাকার সে থাকবে, যে থাকা নয় সে চলে যাও। আমার কোনো দেখার দরকার নেই। আমার এই টাইপের কথা যার পছন্দ সে থাকবে, আর যার পছন্দ নেই সে চলে যাবে, সেটা তার মানসিকতা। আমি ভাই আমার লাইফে ডিসিপ্লিন থাকবো। আমি শরীর ছাড়বো না, কিন্তু আমি ছেড়ে দিতে প্রস্তুত। আমার পরিবার নয়, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত, কিন্তু আমি শরীর ছাড়বো না। এটা আমাদের স্যার বলেন যে লিভ দ্য ওয়ার্ল্ড বাট নট দ্য বডি। আমি নিজেকে ধন্য মনে করছি এমন একজন আমি আমার জীবনে লাইফে এমন একটি স্যার পাওয়ার জন্য আমি খুবই উপকৃত। আমাদের স্যারকে আমি খুবই সম্মান করি এবং তার প্রতিটা কথা আমি গ্রহণ করি। আমাকে তিনি আমাদের কি সঠিক পথটা দেখান। আমি হাড়ে সেই কথাগুলো পালন করি। আমি চাই আমার লাইফটাকে বেটার করতে। অলওয়েজ টাইম বি পজিটিভ। নেগেটিভিটি যখনই আসবে আমি তাড়িয়ে দেবো, পাত্তাই দিব না। আসলেই সাপাটে চোর মারবো নিজেকে। যদি নেগেটিভ ভাবনা ভাবি, সাপাটে চোর মারবো। কারণ যদি একটা সিম্পল উদাহরণ দিই, আমাদের ছাগল, হ্যাঁ, একটা খাসি ছাগল, আমি ওকে খুব ভালোবাসি। সো খুবই আদর করি, কোলে দিনই, হ্যাঁ, ছোটো। তো একদিন কী করেছে, আমি ঘরেও ঢুকাই, কিন্তু একদিন সন্ধ্যার সময় দেখি যে ওই ছাগলটা আমার বিছানায় গিয়ে বসে আছে, হেগে মুতে দিয়েছে। হ্যাঁ, তারপরে থেকে বুঝলাম যে না, এই ছাগল ঘরের বাইরে, মানে গোয়াল ঘরে থাকার দরকার, এখানে নয়। সেই সব নেগেটিভিটিকে আমরা নিজেদের লাইফে এন্ট্রি করে দিচ্ছি। আমাদের ভুলের জন্যই আমরা এন্ট্রি করে দিচ্ছি, তাদের জন্য দরজা খুলে দিচ্ছি। তার কারণেই আমাদের মাথায় বসে যাচ্ছে
এই নেগেটিভিটি। কোনো কোনো প্রয়োজন নেই, আসলেই সবাটে চোর মারবো ছাগলের মতো। ছাগলকে মারতে হবে, নইলে ওই বিছানায় আবার উঠবে। ওই আদর যত্ন নয়, আসলেই ছাপাটে চোর। নেগেটিভিটির কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই নেগেটিভিটির। আর নেগেটিভিটির যে কথা বলবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার। আমার লাইফে যে নেগেটিভ কথা বলবে, যে আমার প্রয়োজন নেই। বিড়াল ইঁদুরের মতো বেঁচে লাভ নেই, আমার প্রয়োজন নেই ওসব বন্ধুর। যে কিনা নেগেটিভ কথা বলবে, নেগেটিভ ভাইব্রেশন দেবে, এগিয়ে যাওয়ার পরিবর্তে নিচে টেনে আনবে, প্রয়োজন নেই। আমি কাট করে দেবো আমার লাইফ থেকে। কারণ আমাকে সাফল্য পেতে হবে, তার জন্য যেভাবে হোক আমি প্রস্তুত। আমি বদলাবো, আমার লাইফটাকে চেঞ্জ করিয়ে দেব। তৃতীয় জিনিস গ্রহণ করব, তৃতীয় জিনিস খাবো। সহজ জিনিস, মিষ্টি জিনিস আমি কাট করে দিলাম আমার লাইফ থেকে। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে পাই। এগুলো কথা বললাম শুধু আমার লাইফের ইমপ্লিমেন্ট করার জন্য। ওকে, কেউ নিজেকে আর কি নেবে না। ওকে, আমার যদি বন্ধুও দেখে থাকো, প্লিজ, আমি এটা আমার নিজেকে বলছি। ওকে, আমাকে সাকসেস পেতেই হবে, আমাকে এগিয়ে যেতেই হবে, কোনো কথা নয়, বাস।